اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان বিশ্বনবী দোয়া করতেন, আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাকে রজবের এবং শাবানের বরকত দাও, আর রমাদান পর্যন্ত আমার হায়াতের ভিতরে বরকত নসিব করে দাও। সুবহানাল্লাহ। আজকে আমরা ইবাদতের ভিতরে আমরা নাই, দোয়ার ভিতরে আমাদের কোনো কর্মকাণ্ড নাই। একটি বছর আমরা কি কর্মকাণ্ড করেছি, কি আমল করেছি, কি লেনদেন করেছি, যে কত রকমের মারামারি, কাটাকাটি, হানাহানি, বিভেদ সৃষ্টি করেছি, সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করেছি, কত রকমের যে অপরাধ করেছি, তার জন্য এই মাসে আমাদের কোনো অনুশোচনা হয় না। অথচ আল্লাহ নবী বলেন, উম্মতের একটি বছরের সমস্ত কর্মকাণ্ডগুলো ফেরেশতারা এই মাসের ভিতরে আল্লাহর কাছে পেশ করে। সুবহানাল্লাহ। 2 নম্বর সংক্ষেপে বলবো, যেহেতু সময় কম, এই মাসের ভিতরে আমলনামা পেশ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন্দ্রীয় অফিসে। ফেরেশতারা বান্দা আমলনামা পেশ করা হয় শাবান মাসে। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, শাবান মাসে আপনি এত বেশি রোজা রাখেন কেন? শাবান মাস আসলে আপনি কেন এত বেশি রোজা রাখেন? ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী উত্তর দেন, যালিকা শাহরুন ইয়াফআলুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। এটি এমন এক মাস যাকে মানুষ উপেক্ষা করে, অবহেলা করে, অবজ্ঞা করে। কোন মাস? শাবান মাস। রজবের পরে, রমাদানের আগে, মাঝখানে যে মাস, আল্লাহর নবী বলেন এই মাসটা আমার উম্মতের ভিতরে বেশি অবজ্ঞা হয়, অবহেলা করে, এটার গুরুত্ব দেয় না, গুরুত্ব বুঝে না। অথচ এটি এমন একটি মাস যাতে রব্বুল আলামিনের দরবারে আমল সমূহ পেশ করা হয়। সুবহানাল্লাহ। আমি এই জন্য রোজা রাখি, রোজা অবস্থায় আমার আমল সমূহ আল্লাহর দরবারে পৌঁছায়। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বলেন, আমি রোজা রাখি এই জন্য, আমি রোজা রাখা অবস্থায় আমার আমল সমূহ যেন আল্লাহর দরবারে পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য তাহলে এটা একটা বাৎসরিক প্রতিবেদন। এটা কি? বাৎসরিক প্রতিবেদন। দেখেন, আমরা এটার উদাহরণটা এইভাবে দিই। আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠান 12টি মাস শেষে একটা মাস এর বিভিন্ন প্রোগ্রাম করে। অডিট হয় কিনা বলেন? অডিট হয় না? বড় বড় কোম্পানিগুলোতে ডিসেম্বরে অডিট হয়, পুরো একটা মাসের রিপোর্ট তৈরি করে। আয় ব্যয়, কিভাবে আয় করলো, কিভাবে ব্যয় করলো, এই সম্পূর্ণ একটা বাৎসরিক প্রতিবেদন তৈরি করা হয় কি হয় না বলেন? বিভিন্ন মাদ্রাসার ভিতরে এরা মাহফিলের আয়োজন করে, আর রিপোর্টগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে মাহফিলের ভিতরে মানুষের সামনে উপস্থাপন করে পেশ করা হয়। হয় না এভাবে? প্রায় প্রতিষ্ঠানে, বড় বড় কোম্পানিগুলোর ভিতরে রিপোর্ট পেশ করা হয় 12টা মাসের ভিতরে একটা মাস। দেখেন, এই রিপোর্টের সাথে আমাদের এই শাবান মাসের রিপোর্টের সাথে মিলে যায়। আমার ভাইয়েরা, দুনিয়ার গোলামের ভিতরে চাকরি জীবনে প্রাতিষ্ঠানিকভাবে 12টি মাস করার পর একটি মাস ওই প্রতিষ্ঠানের আপনার কর্মসমূহ, প্রতিষ্ঠানের কর্মসমূহ সুন্দরভাবে লিপিবদ্ধ করে একটি মাস, একটি দিন জনতার সামনে এটা পেশ করা হয়। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে করে উম্মতের গোটা একটি বৎসরের সমস্ত কর্মকাণ্ডের হিসাব ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করে। সুবহানাল্লাহ। দেখেন এই মাসের গুরুত্ব কি, গুরুত্বপূর্ণ মাস।
অথচ আমরা ভুলে যাই বেমালুম। আমাদের সময় নেই রোজা রাখা। রাতের বেলা 2 রাকাত নফল নামাজ পড়ার সময় আমাদের হয় না। ভাই রমাদান আসবে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত বকশিশ করেন, রমাদান আমরা পাবো। রমাদানের গুরুত্ব আর শাবানের গুরুত্ব কিন্তু এক নয়। সর্বপ্রথম 12টি মাসের ভিতরে 1 নাম্বার হচ্ছে রমাদান, আর সেকেন্ড মাস হচ্ছে শাবান। এই জন্য আল্লাহর নবী তিনি বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবী দোয়া করতেন, আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাকে রজবের এবং শাবানের বরকত দাও, আর রমাদান পর্যন্ত আমার হায়াতের ভিতরে বরকত নসিব করে দাও। সুবহানাল্লাহ। আজকে আমরা ইবাদতের ভিতরে আমরা নাই, দোয়ার ভিতরে আমাদের কোনো কর্মকাণ্ড নাই। একটি বছর আমরা কি কর্মকাণ্ড করেছি, কি আমল করেছি, কি লেনদেন করেছি, যে কত রকমের মারামারি, কাটাকাটি, হানাহানি, বিভেদ সৃষ্টি করেছি, সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করেছি, কত রকমের যে অপরাধ করেছি, তার জন্য এই মাসে আমাদের কোনো অনুশোচনা হয় না। অথচ আল্লাহ নবী বলেন, উম্মতের একটি বছরের সমস্ত কর্মকাণ্ডগুলো ফেরেশতারা এই মাসের ভিতরে আল্লাহর কাছে পেশ করে। সুবহানাল্লাহ। সাহাবীর প্রশ্নের জবাবে বিশ্বনবী বলেন, যেহেতু আল্লাহর দরবারে আমাদের আমল সমূহ পেশ করা হয়, সেই জন্য আমি রোজা রাখি, যেন আমি রোজা রাখা অবস্থায় আমার আমল সমূহ আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কি গুরুত্ব, কি গুরুত্ব শাবান মাসের! কিন্তু মুসলমান অবলীলায়, অবহেলায় শাবান মাসটাকে কাটিয়ে দেয়। তাহলে এই হাদিস থেকে আমরা কি শিক্ষা নিলাম? রাতের বেলা ইবাদত করব, দিনের বেলা রোজা রাখবো। মাসটির নাম হচ্ছে শাবান মাস। রাজি আছে তো মুসলমান?